গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি ক্লাসের জন্য রেডি হয়ে বের হয়ে গেলাম, অটোতে উঠে গেলাম। আর অটোতে যাওয়ার পথে খুব একটা নাড়াচাড়া করে নিয়ে যাচ্ছে অটোটা। আর আমি এদিকে ব্রেকফাস্টের জন্য পুরি ঘুগনি নিয়ে নিলাম। ক্লাসে চলে আসলাম। এই যে চেয়ারগুলো দেখছো, এখানে কেকের ক্লাস হবে, ওখানে অন্য টিচার ক্লাস করবে। আমার ক্লাসের জন্য আমি ব্যাগ রেডি করে নিলাম, আমার রুমে চলে আসলাম। আর এখানে স্টুডেন্টরা প্র্যাকটিস করছে, সবাই ক্লাসে এসে সবাই শুরু করে দিল প্র্যাকটিস। তারপর এদিকে স্টুডেন্টদের আমি একটা হেয়ার স্টাইল দেখাচ্ছি। এই হেয়ার স্টাইলটার নাম ওয়াটারফল। কে কে তোমরা আগে এই হেয়ার স্টাইলটা দেখেছো অবশ্যই কমেন্টে লিখবে। আর আমি যে হেয়ার স্টাইলটা করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। স্টুডেন্টরা খুব হ্যাপি আর ওরা খুব মনোযোগ দিয়ে দেখছে। আর আমার কাজ শেষ হলে ওরা প্র্যাকটিস করবে, ওদের গ্রুপ ওয়াইজভাবে ওদের ভাগ করে দেওয়া হবে, ওরাও হেয়ার স্টাইল করবে। তারপর স্টুডেন্টের কাজও দেখবে। এখন আমি যে কাজ করলাম আমার কাজটা কেমন হলো, আমি যে দেখালাম আমার ওয়াটারফলটা কেমন হলো, হেয়ার স্টাইলটা তোমরা অবশ্যই কমেন্টে লিখবে। আর সবাইকে এদিকে ভিডিও করে নিচ্ছে, কিভাবে দেখছে, ওদিকে কারা প্র্যাকটিস করছে একটু ভিডিওতে ক্যামেরাবন্দি করে নিলাম। তো স্টুডেন্ট তো সব আর এক কাজ শিখতে আসে না, কেউ বলে আমি মেকআপে ইন্টারেস্ট, কেউ বলে হেয়ার স্টাইলে ইন্টারেস্ট, কেউ বলে হেয়ার কাটিংয়ে ইন্টারেস্ট। তো এখানে তো অ্যাকচুয়ালি সিলেবাসে ব্রাইডাল, তো ওরা বেস নিয়ে ব্যস্ত। যারা বেস মিলাতে পারছে না ওরা বেস প্র্যাকটিস করছে। আর এদিকে আমি হেয়ার স্টাইল মোটামুটি কমপ্লিট করে নিলাম। তারপরে এই হেয়ার স্টাইলের উপরে সামনে একটা স্টাইল হয়, পিছনে আরও অনেক রকমের স্টাইল হয়। তো ওটাও আমি ওদের বুঝিয়ে দেব, তারপরে স্টুডেন্ট প্র্যাকটিস করবে। তো তোমরা অবশ্যই জানাবে আমার স্টুডেন্টরা কেমন কাজ করছে, কিভাবে কাজ করছে, আর আমি যে কাজ করলাম কতটুকু আমি সাকসেসভাবে ওদের বোঝাতে পারলাম, ওদের শেখাতে পারলাম। আমার হেয়ার স্টাইল কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি ওদের বললাম একটা ক্লিপ নিয়ে আসো আর একটা ফুল নিয়ে আসো। চুলটাকে এখানে ভালো করে ক্লিপ করে নিতে হবে, তারপরে ফুলটা লাগালে চুলটাকে দেখতে খুব সুন্দর লাগবে। তারপরে ওটা খোঁজাখুঁজি করছে, একটা ক্লিপ আর একটা ফুল নিয়ে আসতে অনেকখানি টাইম লাগিয়ে দিল। তারপরে ক্লিপ দিয়ে আমি চুলটাকে সেট করে দিলাম। তারপর এই ক্লিপের উপরে আমি একটা ফুল লাগিয়ে দেবো, দেখতে খুবই অসাধারণ লাগবে। আর তোমরা অবশ্যই বলবে পিছন দিকটা দেখতে খুবই সুন্দর লাগছে আমার কাছে, তোমাদের কাছে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা যদি অবশ্যই কমেন্টে লিখো আমার কাছেও খুব ভালো লাগবে। আর সত্যি জানো ক্লায়েন্ট খুব হ্যাপি ছিল আর সবাই দেখে খুবই খুবই খুশি। সবাই বলছে খুব সুন্দর হয়েছে ম্যাডাম। গাইস তোমরাও বলবে আমি যে হেয়ার স্টাইলটা করলাম তোমাদের কাছে কেমন লাগলো। আর আমার স্টুডেন্ট তো দেখে খুব খুশি আর বলছে ম্যাডাম মনে হয় একটু টাফ আছে। তো আমি বললাম কি যতক্ষণ প্র্যাকটিস করবে না ততক্ষণ তো বুঝতে পারবে না কতটুকু টাফ কতটুকু ইজি। আমার কাছে তো ইজিই মনে হচ্ছে, কারণ আমি তো সবসময় করি, আমার কাছে খুবই ইজি মনে হয়। আর তোমরা যদি করতে পারো তাহলে তোমাদের কাছেও ইজি হয়ে যাবে। তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে সব কিছু ইজি হয়ে যাবে। তারপরে আমি একটা নর্মাল বেনি করে সাইডে এনে দেখিয়ে দিলাম এটাকে এভাবেও স্টাইল করা যায়। তারপরে এটার ভিতরে আবার আরেকটা বেনি করলাম খেজুর বেনি, ওভাবেও করা যায়। তো অনেক রকমের স্টাইল করা যায়, সামনে পপ করা যায়। সিল্কি চুলে দেখতে অ্যাকচুয়ালি ওয়াটারফলটা খুবই সুন্দর লাগে। আর সাউথ ইন্ডিয়ান শাড়ির সঙ্গে তো সাউথ ইন্ডিয়ান যারা ব্রাইডাল সাজে তাদের শাড়ির সঙ্গে এরকম করে হেয়ার স্টাইল করে সামনে এরকম বেনুনি করে এনে যদি ফুল লাগিয়ে দেয় আরও সুন্দর লাগে। তো আমি ওদের এটাই বলছি যে সাউথ ইন্ডিয়ান বেনি কখনো দেখেছো? ওরা যেভাবে ব্রাইডাল সাজে, ওরা যেভাবে হেয়ার স্টাইল করে খুবই ভালো লাগে। এভাবে বেনুনি করে ওরা সামনে আনে ফুল দিয়ে দেয়, খুব দেখতে খুবই মিষ্টি লাগে। আবার এরকম করে টাং দিয়েও পিছনে কাল করে দেয়া যায়, আবার একটা বানও বাঁধা যায়। তো আমার মনে হয় সবচেয়ে বেটার সিল্কি চুলে যদি ছেড়ে দেওয়া যায় তাহলে দেখতে মনে হয় আরও খুবই সুন্দর লাগে। তো গাইস তোমরা অবশ্যই কমেন্টে লিখবে হেয়ার স্টাইলটা কেমন হয়েছে, তোমাদের কাছে দেখতে কেমন লাগছে, আমি ওদের যে শেখাচ্ছি ঠিকভাবে শেখাতে পারছি কি না। তো স্টুডেন্টরা তো খুবই হ্যাপি। তো তোমরাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমার হেয়ার স্টাইলটা দেখতে কেমন হয়েছে। আর কে কে আগে থেকে ওয়াটারফলটা পারো তোমরাও কমেন্টে জানাবে। ওয়াটারফলটা করার পরে অনেক রকমের হেয়ার স্টাইল করা যায়, নিচে একরকম হেয়ার স্টাইল করা যায়, সামনে যদি হেয়ার ছেড়ে করো ওখানে অনেক রকমের হেয়ার স্টাইল করা যায়, ওটাই আমি স্টুডেন্টদের বলছি। তারপরে আমার এই স্টাইলটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে চুলগুলোকে ছেড়ে দিয়ে টাং করে মেসি বানের মতো করা যায়। তোমরা অবশ্যই কমেন্টে লিখবে হেয়ার স্টাইলটা কেমন হয়েছে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দেবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর সত্যি প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করবে, আমার কাছে খুবই ভালো লাগবে। তোমরা যদি সাপোর্ট না করো আমি আগামী দিন ভিডিও কী করে নিয়ে আসবো। ভিডিও দেখার সাথে সাথে একটা লাইক অবশ্যই করে দেবে। আমি তোমাদের জন্য খুব কষ্ট করে ভিডিও বানিয়ে নিয়ে আসলাম। আর যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবে। আর কে কোথায় থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। আমার ডেমো দেখানোর পরে স্টুডেন্টরা প্র্যাকটিস করছে। আর স্টুডেন্টরা এই স্টাইলকে ভিত্তি করে অন্য রকম করে আরও অনেক স্টাইল আমাকে করে দেখালো যে ম্যাম এভাবে এই স্টাইলের ভিতরে আমি এই স্টাইলটা করলাম কেমন লাগছে বলুন। তো আমি বললাম খুব সুন্দর হয়েছে। আর দেখো এদিকে ওয়াটারফলের ভিতরে কিভাবে
আরও সুন্দর করে ডিজাইন দিয়ে ওরা আলাদা আলাদা স্টাইল করে হেয়ার স্টাইল করলো। আমার কাছে খুবই ভালো লাগছে ওরা দেখে ওরা প্র্যাকটিস করছে, আর প্র্যাকটিস করতে গিয়ে আলাদা আলাদা স্টাইলে যখন আলাদা আলাদা স্টাইল দেখালো তখন আমার কাছে আরও খুব খুশি লাগছে। আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সবাই প্লিজ প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করবে। যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।